হৃদয় শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং এই হত্যার বিচারের দাবিতে কিন্তু আজকে তার যেই কর্মস্থল, সাবেক কর্মস্থল রংপুর জেলা স্কুল, সেখানে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছেন, মানববন্ধন কর্মসূচি করছেন। সেখান থেকেই এই ঘটনার বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। যদি একটু কথা বলার চেষ্টা করছি আর রয়েছে এখানে জেলা স্কুলের শিক্ষক, কথা বলবো যে এই যে বিষয়টি, এই যে ঘটনাটি ঘটেছে, হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে, এ সম্পর্কে এর বিচারের দাবিতে আপনারা কি দাবি করছেন? ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় শিক্ষক জনাব গণপতি চক্রবর্তী এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর দ্রুত বিচার চাই এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার চাই। আমরা শুধু তাই নয়, তার ছোট্ট একটি ছেলে যে ক্লাস 5-এ ছিল এবং আমাদের এই চত্বরে আমাদের সামনে সে চোখ চলতো এবং দেখা পেলেই বলতো নমস্কার স্যার। এইরকম ছেলেকে আমরা আজকে হারিয়েছি। শুধু তাই নয়, তার বড় মেয়েটি যে কারমাইকেল কলেজে ইংলিশ বিভাগে পড়তো, সে কিছুদিন আগে তার এমএ কমপ্লিট করেছে, তাকেও সেই খুনিরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর দ্রুত বিচার চাই। দরকার হলে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে উপযুক্ত শাস্তির আন্ডারে আনা হোক এবং তা না হলে রংপুর জেলা স্কুল সহ সমস্ত রংপুরবাসী এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। স্যার, একটু বলবেন শিক্ষক গণপতি চক্রবর্তী কেমন ছিলেন? আসলে তার এই যে সপরিবারে হত্যার ঘটনাটি আপনারা কি মনে করছেন, কি কারণে হতে পারে? আপনারা কিছু জানতে পেরেছেন কিনা এ বিষয়ে? জনাব গণপতি চক্রবর্তী স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং ব্যথিত। তার এই হত্যাকাণ্ড আমরা কোনোক্রমে মেনে নিতে পারি না। তিনি একজন সদালাপী এবং ভদ্র মানুষ ছিলেন এবং তার ছেলেমেয়েরা এবং তার মিসেসও অমায়িক ভদ্র মানুষ ছিলেন। আমাদের জানা মতে তার কোনো শত্রু আছে কিনা আমরা তো বুঝতে পারছি না। এই হত্যাকাণ্ডে আমরা কি বলবো, ভাষা নাই, আমরা ভাষা হারিয়ে ফেলছি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নিবেদন করছি, অতি দ্রুত হত্যাকারীদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে সারা বাংলাদেশের সকল নাগরিক এই বলে নিশ্চিত হতে পারে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং কোনো ক্রমেইভাবে কোনো দুষ্কৃতিকারী আইনের ফাঁক ফোকর দিয়ে পাড়ি দিতে পারবে না। এবং এই দৃষ্টান্ত যদি স্থাপন করা যায়, যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের সকল নাগরিক নিশ্চিন্তিতে তাদের জীবনযাপন করতে পারবে। যদি এই অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয়, তাহলে আমাদের দেশের সাধারণ নাগরিকগণ হতবিহ্বল হয়ে পড়বে। তারা মনে করবে আমাদের কোনো নাগরিকের জীবনের, জানমালের কোনো ধরনের নিরাপত্তা নাই। তাই আমি রংপুর জেলা স্কুলের একজন শিক্ষক হিসাবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং খুব দ্রুত অপরাধীদেরকে আবারও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। দর্শক, যেরকমটি দেখছেন, যেরকমটি জানানোর চেষ্টা করছিলাম, রংপুরের এই জেলা স্কুলের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে শিক্ষক গণপতি চক্রবর্তীকে যে সপরিবারে হত্যা করা হয়েছে, যারাই এই ঘটনাটি ঘটিয়েছেন না কেন, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, সকলকে কিন্তু দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। যদি আমি একটু ক্যামেরার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে জেলা স্কুলের যেই বর্তমান পরিস্থিতি, সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে কিন্তু জড়ো হয়েছেন যেই জেলা স্কুলের যে প্রধান ফটক রয়েছে, সেই প্রধান ফটকের সামনে কিন্তু জড়ো হয়েছে এবং যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গিয়েছে, সেই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। সেই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের কিন্তু তারা দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছেন। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, গতকাল ঠিক রাতে কিন্তু রাত 8টা থেকে 10টার মধ্যে কিন্তু শিক্ষক, জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসায় কিন্তু বাড়ির তালা ভেঙে কিন্তু ভিতরে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, তার কন্যা আগামী চক্রবর্তী এবং তার ছেলে প্রিয়মের কিন্তু মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং এরপরেই কিন্তু এই ঘটনাটি রংপুর নগরীর টক অব দ্য টাউনে কিন্তু এই মুহূর্তে পরিণত হয়েছে এবং রংপুর নগরীর যারা সাধারণ মানুষরা রয়েছেন, সেই সাথে জেলা স্কুলের যারা
শিক্ষকরা শিক্ষার্থীরা রয়েছেন সকলে কিন্তু এই ঘটনার সুষ্ঠু একটু বিচার দাবি করছেন। রয়েছেন এখানে জেলা স্কুলের আরো একজন সাবেক শিক্ষক, তার সহপাঠীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে সপরিবারে। জানবো এই বিষয়ে কি বলবেন এবং কি দাবি করছেন। আমি বলবো গণপতি এমন একজন শিক্ষক, এমন কোনো ছাত্র নাই তাকে ভালোবাসে না। সে একজন একটা মাছি মারাকেও সে পছন্দ করে না। সে একদিকে যেমন ভালো শিক্ষক ছিল এবং ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটি তার কাছে খুব ভালো ছিল। এবং তার ছেলে আজকে পঞ্চম শ্রেণীতে রংপুর জিলা স্কুলে পড়ে, সে এখনও পিআরএল আছে, এখনও সে রংপুর জিলা স্কুলের শিক্ষক, এখন এখান থেকে বেতন নেয়। আবার তার মেয়ে কারমাইকেল কলেজে সে ইংরেজিতে মাস্টার্স। সুতরাং সব মিলে আজকে এমন একটা পরিবারকে হত্যা করা হয়েছে যেটি রংপুরের মানুষকে নাড়া দিয়েছে, আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে। আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আমরা শোকাহত। আমরা চাই আজকে আমরা সকল মানুষ রংপুরে আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এই ধরনের একটি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এবং এরকম সুপরিকল্পিত যে হত্যাকাণ্ড, এর দ্রুত কী কারণে হত্যাকাণ্ডগুলো, কারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক, তাদের বিচারের আয়তায় আনা হোক। আর যদি এখানে ব্যর্থ হয়, মানুষ তার নিরাপত্তার সাথে গণপতি সহ তার পরিবারের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে রংপুরের ছাত্র সমাজ, রংপুরের মানুষ রাস্তা নামতে বাধ্য হবে। ধন্যবাদ। দর্শক, যেরকমটি জানাচ্ছিলাম, জেলা স্কুলের সাবেক শিক্ষক বর্তমান শিক্ষকরা যেরকমটি দাবি জানাচ্ছিলেন যে এই ঘটনার তারা সুষ্ঠু একটি বিচার চান। রয়েছেন জেলা স্কুলের কিছু শিক্ষার্থী, তাদের কাছে একটু জানার চেষ্টা করব। আপনাদের সাবেক শিক্ষককে সপরিবারে হত্যা করা হয়েছে, অবশ্যই বিষয়টি জেনেছেন, দেখেছেন, কি দাবি করছেন এখান থেকে? আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের স্যার অনেক ভালো ছিল, তার বিচার আমরা দাবি করছি আর কি। দর্শক, জানানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা রয়েছে এখানে, আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। উনি আমাদের স্কুলের একজন নম্র ভদ্র শিষ্টাচার সম্পন্ন একজন শিক্ষক ছিলেন। তার ছেলের সাথে আমার বৃহস্পতিবারে দেখা হয়েছে। মানে কি বলবো, আর এটা মানার মতো নয়। ওনার ছেলে প্রত্যেকদিন আমার সাথে দেখা হলেই শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষক, সাবেক শিক্ষক, তারা সকলেই যেরকমটি জানাচ্ছেন যে এই যে জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং তার কন্যা আগামী চক্রবর্তী সহ তার যে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে প্রিয়ম, তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদের দ্রুত বিচারের আওতায় এনে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন জেলা স্কুলের যারা শিক্ষক রয়েছেন, সাবেক শিক্ষক রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন। তো দর্শক, রংপুরের যে জেলা স্কুল রয়েছে সেই জেলা স্কুল থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার ঘটনায়, এই ঘটনার বিচারের দাবিতে যে বিক্ষোভ হচ্ছিল সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। আলামিন হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য।